রাগিনী হবে যমুনার খুশাশুড়ি আর মল্লিকা হবে খুশাশুড়ি, আর তুই। আমার কোনো দরকার নেই মা, কোনো দরকার নেই কারোর পরিচয় পরিচিতি পাওয়ার। আমি আমার নিজের পরিচয়ে পরিচিত হব, আমার কোনো দরকার নেই। কি করবে তুমি গীত? তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমি জানি যে তুমি অনেক শিক্ষিতা, অনেক পড়াশোনা করেছো, আর আমি সেই আন্দাজে কিছুই করিনি। আমি খুব কম পড়াশোনা করেছি। যেদিন প্রথমেই বাড়িতে এসেছিলাম সেদিন থেকে তুমি আমাকে অসম্মান করেছো, অনেক ছোট বড় কথা বলেছো। কিন্তু দেখো, আমি কিন্তু পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে সব কাজকর্ম করতে পারি, কিন্তু তুমি সেটা পারো না। এত শিক্ষিত হয়ে কি করতে পেরেছো তুমি? এত আধুনিকা হয়ে তুমি কি করতে পেরেছো? কিচ্ছু না গীত, কিচ্ছু না। এই তো তুমি বাচ্চা কাচ্চা মানুষ করবে, সংসার করবে। মা তুমি কিন্তু ওকে ঠিক করে কথা বলতে বলো, একদম ঠিক করে যেন কথা বলে। ও কথাটা ভুল বলেনি গীত। কি বলছো কি দিদি? তা বলে ও তোমার মেয়েকে ইনসাল্ট করবে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আমি সবসময় ন্যায়ের দিকে থাকি, যেটা ঠিক সেটা সাপোর্ট করি। তাই বলে আমার মেয়েকে অপমান করে যাবে, তুমি চুপ করে থাকবে? ও তো অপমান করেনি। তাছাড়া আর কি করেছে বলো? কি করেছে আমাকে বলো, তুমি কি করেছে? স্ত্রী বেরোবার সঙ্গে না সঙ্গে শুরু করে দিল চিমটি কাটা। এটাকে চিমটি কাটা বলে না, এটাকে চিমটি কাটাই বলে বড়। ইয়েস, এটাকে চিমটি কাটা বলে। টিপিক্যাল কুচুটে মেয়েদের মতন চিমটি কেটে যাচ্ছে, ঠেস দিয়ে যাচ্ছে, কখনো ছোট বৌদিকে, কখনো গীতকে, কখনো আমাকে। থাক, চুপ করো এবার, তোমরা বন্ধ করো এসব আলোচনা। ভুলে যেও না যে এখন অনেক কাজ রয়েছে, সামনে বউ ভাত রয়েছে, ফুলসজ্জা রয়েছে। দাঁড়ান বাবা, বাবা বাবা আমি সবার অনুমতি নিয়ে একটা ব্যবসা চালু করতে চাই। ব্যবসা? এ তো সত্যি সত্যি পুলি পিঠে লেজ গজালো নেই। হ্যাঁ, কালে কালে কি হলো? হ্যাঁ, কালে কালে কি হলো সেটা আপনি পরেই জানতে পারবেন। এই দাঁড়া তো, এক মিনিট, আমি অনেকক্ষণ ধরে শুনছি। তুই ঠিক কি করতে চাইছিস আমাকে বলতো? আমি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে। আচ্ছা যমুনা, আমাকে বলতো তুই এন্টারটেনমেন্ট কি বুঝিস? হ্যাঁ বুঝি, আমি এন্টারটেনমেন্ট বিজনেস করতে চাইছি। নিজের একটা কোম্পানি করতে চাইছি, নিজের একটা স্টুডিও করতে চাইছি। যারা গরিব মানুষ অথচ ট্যালেন্টেড, তাদের সামনে নিয়ে আসতে চাইছি। আমার স্টুডিওতে গান বাজনা হবে, এমনকি সিরিয়াল সিনেমাও হবে, আমি বানাবো। আরে ক্রেজি যমুনা, আরে ক্রেজি। এই বিজনেস আমাদের পরিবারে কেউ কখনো করেনি, তাই আমি বলে দিলাম যে যমুনা এই বিজনেস করবে না। কেন কেন করবে না? ওর যখন ইচ্ছে হচ্ছে ও করবে। হ্যাঁ বাবা, ও করবে, আমি ওর পাশে আছি। আমার সাথে ও আলোচনাও করেছে। বাবা প্লিজ ওকে বাধা দিও না বাবা, প্লিজ। সঙ্গীত, আমি এই ব্যবসায় কোনো রকম পয়সা ইনভেস্ট করতে পারবো না, আমি বলে দিলাম। কারণ এই ব্যবসার উপর আমার কোনো ভরসা নেই, এই ব্যবসার কোনো স্থায়িত্ব নেই। আমার সমস্ত টাকা পয়সাগুলো নষ্ট হবে, আমি জানি। যোগ্য যে ভালোই দাও মারছিস যমুনা, ভালোই দাও মারছিস। শ্বশুরের পয়সায় বিজনেস? কে বলেছে আপনাকে যে আমি আমার শ্বশুর মশাইয়ের পয়সায় বিজনেস করব? আমার টাকা চাই না, আমি আমার শ্বশুর মশাইয়ের একটা টাকাও নেব না। যা করব নিজে করব। আমি শুধু আপনাদের প্রত্যেককে আমার পাশে চাই, আপনাদের আশীর্বাদ চাই, ব্যাস এইটুকুই। কিন্তু যমুনা, তুই টাকা ছাড়া উইদাউট ইনভেস্টমেন্ট বিজনেসটা চালাবে কি করে?
তুমি তো আছো আমার পাশে, একদম চিন্তা করো না, আমি ঠিক পারবো। শাশুড়ি মার বৌমা মিলে লড়াই করে যাবো, আর আমার পাশে তো আমার স্বামী আছে। তারপর আমার পিসিমণিরা, আমার কাকিমণিরা দেখবে। ওই যে কি যেন বলে, বল না, ওই যে লরির পেছনে লেখা থাকে রে, ওই ওই দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, ওইটা হবে। এসব কথা কেন বলছো দিদি? তোরা বলতে বাধ্য করছিস তাই? এক মিনিট চুপ, 1 মিনিট। তোর কি মনে হয় তুই এই ব্যবসা করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। এই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে আমি আসতে চাই। আমার মতো যেসব প্রতিভা গায়ে গঞ্জে অর্থের অভাবে ধুকছে, যারা সামনের সারিতে আসতে পারে না, যারা প্রদীপের আলোয় আসতে পারে না, তাদের জন্য যমুনা আছে। তাদের লড়াইয়ে যমুনা সবসময় তাদের পাশে আছে। তাদের জন্যই আমার এই ব্যবসা। এই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে নতুন করে আসবে আমার কোম্পানি। আই অ্যাপ্রিশিয়েট যমুনা, তোর এই চিন্তা ভাবনাকে আমি সত্যি অ্যাপ্রিশিয়েট করছি। আই এম অলওয়েজ উইথ ইউ। বাবা, মেয়ে মানুষ আবার ব্যবসা করবে? একটু বেশি উঠছো না তুমি? হ্যাঁ, আমার মনে হয় একটু বেশি উঠছো তুমি। না, কি প্ল্যান তোমার? কি করতে চাইছো? এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে তুমি ঢুকবে, তারপর তারপর কি করবে? মিউজিক রিলিজ করবে? কত টাকা পাবে সেটা করে? আচ্ছা, মানলাম আরো বেশি তুমি কিছু করবে। ধরো তুমি সিরিয়াল করলে, সিনেমা বানালে, কোথায় দেখাবে, কোন চ্যানেলে, এসব ঠিক করা আছে? ভেবেছো? নিশ্চয়ই সবটা পরিকল্পনা করা আছে। কিন্তু আমি বলি কি, তুমি না এসব নিয়ে এত বেশি চিন্তা করো না। তোমাকে আবারও বলছি, আমি চ্যালেঞ্জ করছি, আবার পারবে না তুমি। দেখিয়ে দেবো তোমার চ্যালেঞ্জ, আমি অ্যাকসেপ্ট করলাম। দেখিয়ে দেবো তোমাকে, আমি প্রমাণ করে দেবো যে মেয়েরা চাইলে সবকিছু করতে পারে। আর আমি যখন বলেছি, তখন আমি নতুন ব্যবসা শুরু করছি, মানে করছি। আর সেদিন খাওয়া দাওয়া হবে, পার্টি হবে। গীত, অবশ্যই এসো কিন্তু। গীত, গীত, আমার কথাটা শোন। গীত, কিরে যমুনা, ওকে ঠেস মেরে এই কথাগুলো বললি না? এত বড় বড় কথা বললি যে ও নাকি সন্তান আর সংসার ছাড়া কিছুই সামলাতে পারবে না। আসলে প্রবলেমটা কি জানো তো, এইটুকু, জাস্ট এইটুকু সফলতা পেয়েছে, আঙ্গুল ফুলে একেবারে কলা গাছ হয়ে গেছে। ওটা একটু নয়, অনেকটা। অনেক বড় সফলতা পেয়েছে আমার যমুনা। ন্যাশনাল লেভেলে চ্যাম্পিয়ন, ইয়ার কি নয়। সোশ্যাল মিডিয়া খুলে দেখ, দিনরাত্র ফোন নিয়ে বসে থাকিস, দেখিস না মাসে 2-3 বার ওকে নিয়ে পেপারে কভার করে। এছাড়া কি খেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে, ওর ফেভারিট ডেস্টিনেশন, ওর প্রিয় সম্পর্ক, সবকিছু নিয়ে লেখালেখি হয়। কিছুদিন আগে তো একটা পপুলার ফিল্ম ম্যাগাজিন ওকে নিয়ে লিখেছে, দেখিস না তুই? এত হেলা ফেলা করিস না, শি ইজ আওয়ার প্রাইড। আয় যমুনা। দাদা, দাদা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, এই সবটা দেখছো? এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দাদা। হ্যাঁ, ঠিক বলেছে দাদা, এভাবে ইনসাল্ট করা উচিত হয়নি। ও কি ভেবেছে কি? আর আমাদের বাড়ির বউরা কখনো এসব পেশায় যায়নি। সবাই একটা কথা কান খুলে শুনে নাও, ও যদি বাজনা বাজায় তাতে আমার কোনো আপত্তি নেই। এমনকি
অ্যাজ এ মিউজিশিয়ান যদিও কোনো কাজ করে তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই পেশায় না দেব ওকে আমি একটা টাকা, না দেব আমার অনুমতি। এটাই আমার শেষ কথা। ওর এত বড় সাহস, ওর এত বড় সাহসটা হয় কি করে বলো তো? ও কেদার রায়ের মেয়েকে এরকম ধরনের কথাবার্তা বলছে। তুমি ভুল। তুমি একদম চুপ করো, কোনো কথা বলবে না তোমরা। আরে ঠাকির মেয়ে একটা অশিক্ষিত মেয়ে, ওর কাছ থেকে তুমি এখন আমি কথাটা insult খাবো? আমি কোনো কথা শুনতে চাই না। তোমাদের কোনো আইডিয়া আছে আমাকে কি কি বলেছে, কি ধরনের কথাবার্তা বলেছে? তুমি, আমার মনে হয় তুমি ভুল ভাবছো। দেখো সখী ওরকম ভাবে কথাটা বলতে চাইনি। দেখো সখী তো ওরকম ধরনের মেয়ে নয়। তুমি একদম চুপ করো, একদম তুমি ওর হয়ে কোনো কথা বলবে না। তোমার ওর স্পর্ধা সম্পর্কে কোনো ধারণা নেই বেদ। ও আমাকে বলছে আমি নাকি আজীবন শুধু সংসারই করবো, শুধু বাচ্চা কাচ্চা মানুষ করে যাবো। দিদিভাই, দিদিভাই একটু মাথাটা ঠান্ডা কর। কিভাবে মাথা ঠান্ডা করবো ঠাম? কিভাবে মাথা ঠান্ডা করবো তুমি বলো? শোন দিদিভাই, আমার কথাটা শোন। দেখ, ও কিন্তু ওরকম মেয়ে নয়। ও জবে থেকে বিয়ে হয়ে এ বাড়িতে এসছে, আজ অব্দি কোনোদিন কাউকে একটা কোনো ছোট বড় কথা শোনায়নি। বরং সকলের গঞ্জনা, অপমান, মুখ ঝামটা সব সহ্য করেছে। একটা কথাও বলেনি তার বদলে। দেখ, আমার কি মনে হয় জানিস, ও হয়তো একটা অন্য কিছু বলতে চেয়েছিল। তুই ভুল বুঝছিস ওকে। আমি বিশ্বাস করি না ও এরকম কথা বলতে পারে। কখনো ও বলতেই পারে না। ও জামাই, একটু বোঝাও না, একটু ভালো করে বোঝাও। আচ্ছা ঠাম্মি, তোমার নাতনি কি বোঝানোর মতো মেয়ে? ওর মাথা গরম হলে ওর কোনো জ্ঞান থাকে? থাকে না তো, ওর তো কোনো হুঁশই থাকে না। এই বেদ, তুমি একদম চুপ করো, একদম তুমি বাজে কথা বলবে না। আর আমি যদি এতই খারাপ হই তাহলে তুমি আমার সাথে আছো কিসের জন্য? দরকার নেই, তোমাকে আর আমার সঙ্গে থাকতে হবে না, কারণ আমার থেকেও বেশি যমুনা তোমার খুব প্রিয়, খুব আপন তোমার। দরকার নেই, আমি একা থাকবো, আমার কাউকে দরকার নেই। গীত, কি তুমি শান্ত হও গীত। আমি শুধু তোমাকে ভালোবাসি। ঠাম্মি সরি। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু নিজের বউকেই ভালোবাসার কথা বলেছ। আসলে কি জানো, আমার দিদিভাইয়ের মাথাটা বড্ড গরম। এই দেখ দিদিভাই, আমি কিন্তু তোর ঘরে এসেছি তোকে শান্ত করবার জন্য। এই দেখো, আমার হয়ে গেল তো, এখন আমার সব দোষ হয়ে গেল ঠাম। আমার এটাই ভালো লাগে না, এই যে তুমি বেদ মা সারাক্ষণ এই যে এক চোখামিটা করছো, আমার এটাই ভালো লাগে না। সারাক্ষণ যমুনা যমুনা, ও কি হ্যাঁ কি করছো, নিজেকে কি ভাবছে বলো? তোর এত দম্ভ কিসের? আমি কিন্তু ইয়ার্কি মারছি না ঠাম। আর বেদ, আমি সত্যি ইয়ার্কি মারছি না। আজকে ও সবার সামনে আমাকে ইনসাল্ট করেছে, উল্টো পাল্টা কথাবার্তা বলেছে। তোমাদের বিশ্বাস হচ্ছে না তো যে এত উল্টো পাল্টা কথাবার্তাও বলতে পারে? প্রমাণ চাই? আমি 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 দিচ্ছি প্রমাণ, আমি দিচ্ছি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমিও সাক্ষী আছি। এই তো বড় পিসি চলে এসেছে, জিজ্ঞেস করো বড় পিসি তো ছিল, কি বলেছে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। ভালো লোককেই ধরেছিস। আরে ও তো যমুনার নামে এক গড়াস ভাত বেশি খায়। তুমি কি বলছো? শোন গীত, শোন, হ্যাঁ মায়ের কথা শোন। আসলে কি জানিস তো, এই বাড়িতে রায় পরিবারে বাড়ির মেয়েদের কোনো কদর নেই। না না, আমি দেখেছি এই পরিবারে মেয়েদের কোনো কদর নেই। যমুনা এতদিন আমাকে জাতা বলে অপমান করতো, এখন তোকে জাতা বলে অপমান। বড় বেশি প্লিজ প্লিজ আপনি একটু শান্ত হন। দেখুন গীতের একই মাথা গরম, তার মধ্যে আপনি যদি এসব বলেন ও তো আরো উত্তেজিত হয়ে যাবে। এই জামাই, এসব কাকে বলছো তুমি? হ্যাঁ, এসব কাকে বোঝাচ্ছ? ও তো বরাবরই আগুনে ঘি ঢালতে ওস্তাদ। তুমি এসব কি বলছো? নিজের মেয়েকে সব কি বলছো তুমি? আর যে মেয়েটা সবার সামনে গীতকে কি অপমানটাই না করলো, তাকে তুমি সাপোর্ট করছো? আমি আমার মেয়েকেও চিনি, আমার নাত বউকেও চিনি। কে কি বলতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। গীত, গীত দেখ, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ গীত, আমি কিন্তু ঠাম্মার সঙ্গে একমত, আমারও কিন্তু তাই মনে হয়। তোমরা তোমাদের মনে হওয়া নিয়ে থাকো, আমার তাতে কোনো আপত্তি নেই। সিরিয়াসলি বলছি, আমার কোনো আপত্তি নেই তাতে। কিন্তু এবারও গীত সেনকে চ্যালেঞ্জ করেছে। এবার তো আমি ওকে দেখিয়েই দেবো যে আমি ঠিক কি করতে পারি আর আমি কি করতে পারি না। এরকম ধরনের কথাবার্তা আমাকে আগে কেউ কোনোদিনও বলেনি বড় পিসি, কেউ কোনোদিন বলেনি। আর আমাকে শুনতে হলো তো কার থেকে শুনতে হলো? ওই অশিক্ষিত মেয়ে, ওই যমুনা ঢাকির থেকে আমাকে শুনতে হলো। যাই হোক বেদ,
বেদ, হ্যাঁ বলো। বলছি বলছি তোমাদের ওষুধের কোম্পানি আমি জয়েন করব। জয়েন করবে মানে? গীত, ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। সোজা নয় মানে কি বলতে চাইছো? সোজা নয় মানে এটা কি আমি পারবো না? না না কি বল, আমি পারবো না? আমি ওইভাবে কথাটা বলিনি, তাহলে আমি কি? বলতে চাইছি যে কথা। আমার কথাটা শোন না ও দিদি ভাই, আমার কথাটা একটু শোন। কেন শুনবে কেন? কিচ্ছু শুনবে না ও। রিয়েলিটি শো জিতে যমুনা একেবারে ধরাকে সরাজ্ঞান করেছে, হাতে মাথা কাটছে। কি মনে করেছে ওর নিজেকে? কি মনে করেছে? সবার সামনে এইভাবে গীতকে অপমান করলো, অসভ্য একটা মেয়ে। ছি, ছি, ছি। সব অপমানের জবাব আমি দেবো বড় পিসি, সব অপমানের জবাব আমি দেব, ঠিক দেব। অ্যাটলিস্ট ওর থেকে আমার বিদ্যেটা তো বেশি, আমার শিক্ষা দীক্ষা তো বেশি। আমি কনভেন্টে পড়াশোনা করেছি, এমনি এমনি তো না। আমি তো ওর মতন না গ অক্ষর গোমাংস। ওকে এভাবে বলিস না গীত। দেখ, ও কখনো কাউকে এই সমস্ত অপমানকর কথা বলতেই পারে না। আর তুই তো নিজের ননদ, ও তোকে কত ভালোবাসে বল। আমিও কম ভালোবাসিনি ঠাম, কিন্তু কি বলতো, ওনা ওই ভালোবাসার যোগ্য না। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে সফির সঙ্গে কথা বলছি। তুমি কারোর সঙ্গে কোনো কথা বলবে না বে, তুমি কারোর সঙ্গে কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? ও আমাকে অপমান করেছে, ও আমাকে অপমান করেছে তো গীতকে। আমি যদি আগের গীত হতাম না, তাহলে ওকে আমি আচ্ছা মতন বুঝিয়ে দিতাম। বুঝিয়ে দে গীত, ওকে ভালো করে বুঝিয়ে দে, কিছু একটা কর। এটা না বড্ড বার বেড়েছে। ও দিদি ভাই, আমার কথাটা একটু শোন। শোন না, দেখ আজই তো বাড়ির মেয়ে শ্বশুর বাড়িতে গেছে, হ্যাঁ, এরপর ফুল সজ্জা আছে, কত কাজ বলতো। তত্ত্ব সাজানো, তারপর বউ ভাতে যাওয়া, হ্যাঁ, এইসব কত কাজ আছে বল এর মধ্যে। আর তাছাড়া যমুনা তো সব দায়িত্ব পালন করেছে রে। মাকে বুঝিয়ে কোনো লাভ নেই রে গীত, কোনো লাভ নেই। মাকে বোঝানো হচ্ছে উলুবনে মুক্ত ছড়ানো। যমুনা না মায়ের চোখে একবার পট্টি পরিয়ে রেখেছে। না শুনুক, কিন্তু আমি আমার শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করব। আমি বলছি তো, আমি বেদের বিজনেস জয়েন করব। তারপর আমি যমুনাকে ঠিক দেখিয়ে দেবো আমি কি করতে পারি আর কি করতে আমি পারি না। আমি প্রমাণ করে দেবো যে আমি অপদার্থ নই। আমি প্রমাণ করে দেবো আমার বিয়ে হয়ে গেছে বলে আমি বাকি জীবনটা বাচ্চা কাচ্চা মানুষ করে সংসার করে কাটাবো না। আই উইল প্রুভ মাইসেলফ। ইয়েস গীত, ইয়েস, দেখিয়ে দে। ওই যমুনার মুখে না একেবারে ঝামা ঘষে দে। দেখিয়ে দেবই বড় পিসি, কারণ এতটা অপমান আজ পর্যন্ত আমাকে কেউ কোনোদিন করেনি, কেউ কোনোদিনও করেনি। গীত, গীত, গীত শোন। আরে গীত, আরে গীত কোথায় যাচ্ছিস? আমার কথাটা শোন, মাথা গরম করিস না। মা দেখো, মা দেখো কি করলে তোমরা, দেখো। অবশ্য তোমাদের বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তোমরা সারাক্ষণ শুধু যমুনা যমুনা করো, যমুনা। তোমাদের মাথাটা না গেছে গেছে। পাগলকে সাঁকো দেখিয়েছে সখী, কিন্তু ঠাম্মি, সখী কি সত্যি এগুলো বলেছে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। সরি সরি, আমি ইচ্ছা করেই তোমাকে কথাগুলো বলেছি। তোমার মতো একজন শিক্ষিতা মেয়ে, আধুনিকা মেয়ে, সে কিনা শুধু বাড়িতে বসে বড় পিসি, বড় পিসে, কাকিয়া এদের পাল্লায় পড়ে কুটকাচালি করবে। তোমাকে ওরা ভুলভাল বোঝাচ্ছে আর তুমি ঝগড়া করে যাচ্ছ। এসব তোমায় মানায় না গীত, একদম মানায় না। তুমি কেদার রায়ের মেয়ে, আমি জানি তোমার আতে ঘা দিলে তুমি সেটা সহ্য করবে না। তাই জন্যই তো সবার সামনে তোমাকে ওই কথাগুলো বললাম। আমি জানি নিজের অপমান তুমি কিছুতেই সহ্য করবে না, তুমি নিজের পায়ে দাঁড়াবে, সে বিশ্বাস আমার তোমার উপর আছে গীত। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো। শুধু তুমি কেন, আমি চাই সব মেয়েরাই তাদের নিজেদের পরিচয় বাঁচুক,
নিজের পরিচয় তৈরি করুক। আমায় ক্ষমা করে দিও গীত। আমি জানি তুমি কষ্ট পেয়েছ, তবে আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি গীত, ভালোর জন্য করেছি। কল্যাণ, কি গো, ও বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিকই তো আছে মনে হলো। ও শাশুড়িও বললেন একেবারে বাড়ির মেয়ের মতোই থাকবে, অসুবিধে কি? আরে হ্যাঁ রে বাবা, ভদ্রমহিলা যথেষ্ট আধুনিক, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, ভালো থাকলেই ভালো। ও মা, এভাবে কেন বলছো? ভালো থাকলেই ভালো মানে? স্ত্রী ভালো থাকবেই। আমাদের স্ত্রী কত ভালো মেয়ে, ও কখনো খারাপ থাকতে পারে? দেখবে ও খুব সুখী হবে। সত্যি বৌদি, হ্যাটস অফ যমুনা, একা দায়িত্ব নিয়ে সবটা করলো, দেখলে? যা বলেছ। গীত, গীত আমার কথাটা শোনো। গীত, গীত আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি এখনই সবাইকে সবকিছু বলবো। আরে কি হয়েছে কি? তুই তো খেপে গেলি কেন? আমি বলছি তোমাকে একটু পরে বলছি সব। কেন পরে, কেন এখনই বলতে দাও। শোনো, তোমাদের যমুনা আমাকে কি বলেছে শোনো। বলেছে আমি নাকি অপদার্থ, আমার দ্বারা নাকি সংসার করা আর বাচ্চা কাচ্চা মানুষ করা ছাড়া কিচ্ছু হবে না।